কথার উত্তর না দিয়ে নিজের ঘরে ঢুকে গেল মিনি। ফ্যানটা চালিয়ে বিছানা চিত হয়ে শুয়ে পড়ল, চোখ সিলিংয়ের দিকে। বাইরে ডাইনিং রুমে বাবা টিভিটা চালিয়ে রেখেছিল, মা বন্ধ করে দিল ধমকে। তাই বাইরের সব কথাই কানে আসছিল মিনির। একটু আগে নাকি রনি ফোন করেছিল, আবার টাকা পয়সার জন্য আসতেও চাইছিল, ঠিকানাটা জানতে চাইছিল, ফোন নম্বর পেয়েছে জয়মাসিদের থেকে। কিছু সাহায্য করা উচিত কিনা সেই নিয়েই এখন মা বাবার আলোচনা চলছে। এখনও ভর্তি করতে পারেনি নাক। সবার কাছেই সাহায্য চেয়েছে, কতটা পেয়েছে সেটা প্রশ্ন ছিল। শুনতে শুনতে মাথাটা জ্বলে যাচ্ছিল মিনির। এতটা ভালো মানুষ ও হতে পারেনি, আর কোনোদিন পারবেও না। ওরা যখন একবেলা খেয়ে জীবনযুদ্ধে লড়ছিল তখন কোথায় ছিল সবাই? কেউ তো আসেনি বলতে। আত্মীয় স্বজন কেউ তো একবার ওই লোকটাকে বলতে জানেনি কিছু, ঠিক ভুলের পাঠ পড়াতে তো কেউ এগোয়ান। সবাই শুধু ঝামেলা এড়িয়ে নিজেকে বাঁচাতে ব্যস্ত ছিল। তাহলে আজ এত ভালো মানুষের নাটক কিসের? বিরক্ত হয়ে উঠে পড়ল বিছানা থেকে মিনি। স্নানটা করতে হবে, অসম্ভব অস্বস্তি হচ্ছে সারা শরীর জুড়ে। ধড়াম করে শব্দ করে দরজাটা খুলে বেরোল ঘর থেকে মিনি। মা বাবার দিকে একবার শীতল দৃষ্টি নিয়ে তাকাল শুধু। ঢুকে গেল বাথরুমে। ডাইনিং টেবিলে ডিনার করতে বসে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করল মিন। সারা বাড়ি জুড়ে ডাইনিং টেবিলে যেন একটা নেট শব্দ গ্রাস করছে সবকিছু। মা এর মুখ থমথমে, মার জন্য বাবাও চুপচাপ। কারো মুখে কোনো কথা নেই। রান্নাবান্নারও তেমনি অবস্থা। সারাদিন পর রাত্রের খাবারটুকুই একটু সময় নিয়ে তৃপ্তি করে খায় মিন। আজ সেই খাবারটুকুর তথাবৎ অবস্থা। নিস্তব্ধতা ভেঙে একটু বিরক্তি নিয়েই বলে উঠল এবার মিনি, কি হয়েছেটা কি মা? বলবে এক। যেন এই প্রশ্নটা করারই অপেক্ষায় ছিলেন রমা দেবী। তুই জানিস না কি হয়েছে? মিনিও একইভাবে আবার প্রশ্ন করল, না সত্যিই বুঝতে পারছি না, কি হয়েছেটা কি? তোকে ফোন করে কিছু বলা হলো? তোর কোনো হেলদোলি তো দেখতে পাচ্ছি না। আজ কোথায় একটু তাড়াতাড়ি আসবে? আজই তোকে দেরি করে ফিরতে হলো, এসেও একটা আলোচনা না কিছু না। নিজের তালেই আছিস দিব্যা। মায়ের কথাগুলো শুনে চোখ দুটো 2-3 সেকেন্ডের জন্য বন্ধ করল মিন। মাথাটা যতটা সম্ভব ঠান্ডা করার চেষ্টা করল। চুপচাপ কয়েক ঢোক জল খেল, তারপর বল, সব শুনেছ। ফোন বললে কি? কিন্তু তার জন্য তাড়াতাড়ি এসে কি করব সেটা বুঝলাম। বাড়ি বসে কি শোক পালন কর?